আপনারা সবাই জানেন যে আমাদের রাজ্যে অপদার্থ দুর্নীতিবাজ সরকারের পরিবর্তন হয়েছে। রাজ্যে বিজেপির সরকার তৈরি হয়েছে, যা ওরা বলতো ডবল ইঞ্জিনের সরকার। কিন্তু এই ডবল ইঞ্জিনের সরকার তৈরি হওয়ার পর একটা অদ্ভুত ঘটনা ঘটছে, যেটা অত্যন্ত অনভিপ্রেত। হঠাৎ করে সমস্ত হকারদের, রেলের হকারদের উৎখাত করে দেওয়া শুরু হয়েছে। যাদের লাইসেন্স আছে তাদেরকেও রেলে হকারি করতে দেওয়া হচ্ছে না। প্ল্যাটফর্মের ছোট ছোট দোকানদার, ছোট ছোট বিক্রেতা, যারা ঝাড়মুড়ি বিক্রি করেন, কেউ লেবু বিক্রি করেন, কেউ কমলা লেবু বিক্রি করেন, কেউ চা বিক্রি করেন, কেউ কোল্ড ড্রিঙ্কস বিক্রি করেন, নানান ধরনের জিনিস, রুমাল থেকে শুরু করে সেফটি পিন অব্দি, একদল মানুষ যাদের লজেন্স টজেন্স সব সব একদল মানুষ, তাদের সংসার চলে এই হকারি করে। রেল তো তার সাথে রাজ্য সরকারের কোনো সম্পর্ক নেই। তাহলে শিয়ালদা স্টেশনে হকারেরা হকারি করতে পারবে না, হাওড়া স্টেশনে হকারেরা হকারি করতে পারবে না লাইসেন্স থাকা সত্ত্বেও। একদল মানুষ খুব খুশি হচ্ছেন, বলছেন দখল মুক্ত হলো। কার দখল, কে মুক্ত করছেন? আচ্ছা, বেআইনি কিছু গুমটি বাইরে ভাঙলেন নোটিশ না দিয়ে, যে মানুষগুলো ওখানে ব্যবসা করত, বুঝলাম, ভেঙে দিলেন। তাতে অনেক মানুষ খুশি হচ্ছেন যে স্টেশন ফাঁকা হয়ে গেছে, অমুক হয়ে গেছে, তমুক হয়ে গেছে। আচ্ছা, মধ্যবিত্ত মানুষ যখন এই শিয়ালদা স্টেশনে, হাওড়া স্টেশনে, বিরাটি স্টেশনে, নিউ ব্যারাকপুর স্টেশনে, দমদম স্টেশনে দিয়ে যখন যাবেন, 10 টাকার চা পাওয়া যাবে না? শিয়ালদা স্টেশনে আপনাকে ওই একই চা 40 টাকা দিয়ে কিনতে হবে। 20 টাকার কফি পাওয়া যাবে না, আপনাকে 70 টাকা দিয়ে কফি কিনতে হবে। আপনি একটু ঝালমুড়ি খাবেন, 10 টাকা, 15 টাকা, 20 টাকা দিয়ে, ওইটা আপনি কিনতে পারবেন না। আপনি বাধ্য ফাস্ট ফুড সেন্টারগুলোর থেকে খাবার কিনতে। ঠিক একই রকমভাবে আমরা দেখেছি আমাদের দেশের সাইবার সিটিগুলোতে এবং আমাদের কলকাতাতেও হোয়াইট কলার জব যারা করেন, যারা আইটি সেক্টরে কাজ করেন, বহু আইটি সেক্টর কোম্পানির বাইরে আমাদের কলকাতার তো সেক্টর 5-এও এই অফিসগুলো তৈরি হয়েছে। সেই অফিসগুলোর বাইরে ছোট ছোট ঝুপড়ি, তারা খাবার বিক্রি করে। তাদেরকেও ভেঙে তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে, ভেঙে তুলে দিচ্ছে। তাদের যা অবস্থা হচ্ছে তো হচ্ছে, তাদের যারা খুশি হচ্ছেন তারা এটা জেনে রাখুন যে খাবার আপনি ওই ঝুপড়ি স্টল থেকে পেতেন, সেই খাবার আপনার ক্যাফেটেরিয়া থেকে কিনতে 3 গুণ, 4 গুণ, 5 গুণ টাকা যাবে আপনার। ঠিক আছে, আপনি 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা, 2.5 লাখ টাকা মাইনে পান, আপনি অ্যাফোর্ড করতে পারবেন। কিন্তু ওই যে ছোট ছোট দোকানদাররা, যারা হয়তো এবার সবাই মিলে বিজেপিকে ভোট দিয়েছে, তারা কি এটা ডিজার্ভ করছিল? আচ্ছা, এরম ভাবে কি সব বন্ধ করে দেওয়া যায়? সব বেআইনি আপনি ভাঙতে পারবেন তো? আচ্ছা, যারা উচ্চ উচ্চবিত্ত, তারা বেআইনি কাজ করে না? যারা বড় বড় ব্যবসায়ী, তাদের বেআইনি দোকান নেই, বেআইনি বাজার কলকাতায় নেই? তাহলে সফট টার্গেট কে? সফট টার্গেট গরিব মানুষ। আগে ভাঙো, বুলডোজার নিয়ে গরিব মানুষের দোকান ভাঙো, গরিব মানুষের ব্যবসা ভাঙো, গরিব মানুষের জায়গা ভাঙো। কিসের স্বার্থে, কোন স্বার্থে? আগে এই গরিব মানুষগুলোর কাছ থেকে তৃণমূল কংগ্রেস টাকা নিয়ে, এটা ঠিক, নিউ মার্কেট থেকে শুরু করে একটার পর একটা জায়গায় তৃণমূল কংগ্রেস ডালা পিছু টাকা নিত, তোলা তুলতো, তুলে তাদের বসার ব্যবস্থা করত। আর এই সরকার, তারা যেটা করছে সেটা আরো মারাত্মক। তারা তো ভোটের আগে কোটি কোটি টাকা দিয়েছে ক্যান্ডিডেটদের। সে টাকা এসছে কোথা থেকে? সে টাকা এসছে এই কর্পোরেট ফান্ডিং থেকে। যদি সাইবার সিটিগুলোতে বা প্ল্যাটফর্মগুলোতে এই ছোট হকারদের তুলে দেওয়া যায়, তাহলে সেখানে সেখানে
বড় ফুড চেন তারা বসবে, যে আপনি 10 টাকায় পেতেন সেটা আপনার জন্য 100 টাকা খরচা করতে হবে, 80 টাকা খরচা করতে হবে, 90 টাকা খরচা করতে হবে। আর এই যে রেজিস্টার্ড হকার যাদের লাইসেন্স আছে, কি করবে? একদিনে পথে বসে যাবে, একদিনে রাস্তায় গিয়ে হাজির হবে। তাদের ছেলে মেয়ে, রুটি রুজি, কাজ, তাদের স্ত্রী, পরিবার কি করবে? আত্মহত্যা করবে। সেই দিকে তো নিয়ে যাচ্ছেন। কি পরিবর্তন হলো যে হঠাৎ করে ডবল ইঞ্জিনের সরকার তৈরি হলো, আর আপনি প্ল্যাটফর্মগুলোতে আপনি রেলে হকারদের, তাদেরকে সিআরপিএফ দিয়ে ট্রেনে উঠে বেধড়ক পিটিয়ে তাদেরকে মারছেন, ভাঙছেন। এর মধ্যে তো সামনে এসেছে বিভিন্ন হকার যারা জয় শ্রীরাম বলে চিৎকার করেছেন, জয় জয় শ্রীরাম বলেছেন, নরেন্দ্র মোদীর জন্য ভোট দিয়েছেন, বিজেপিকে ভোট দিয়েছেন, তৃণমূলকে তাড়াতে হবে, তৃণমূলের তোলাবাজি আর সহ্য করতে পারছেন না, তৃণমূলের নেতাদের টাকা দিতে হচ্ছে একটা ডালার জন্য, একটা হকারির জন্য। সেই হকারদের বিনা নোটিশ দিয়ে অন্য পুনর্বাসনের ব্যবস্থা না করে সরিয়ে দিলেন। আচ্ছা ঠিকই তো, রাস্তা দখল করে হকারি, সমস্যা তো। বহু রাস্তায় কলকাতায় হাঁটা যায় না, ঠিক, কিন্তু একটা বিকল্প ব্যবস্থা করতে হবে তো, একটা সমাধান করতে হবে তো, একটা আলাপ আলোচনার জায়গা থাকবে তো। হকারদের প্রতিনিধি, সে যে দলই রাজনৈতিক দলেরই হোক না কেন, হকারদের সাথে ডায়ালগের জায়গা থাকবে তো, কথা বলার জায়গা থাকবে তো। এতটা ছাড়, এতটাই আমি বসতে পারবো, তার ব্যবস্থা থাকবে তো। তার ব্যবস্থা না করে আপনি বুলডোজার দিয়ে একেবারে সফট টার্গেট, সবচেয়ে সফট টার্গেট গরিব মানুষ, তার সমস্ত কিছু ভেঙে দিচ্ছেন। গোটা পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন তো, কোন কোন দেশে, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে কোন দেশে হকার নেই? সব দেশে হকার আছে। কোন দেশে স্ট্রিট ফুড নেই? সব দেশে স্ট্রিট ফুড আছে। হ্যাঁ, বড় বড় চেন চায় না রাস্তায় কাবাব বিক্রি হোক, বড় বড় চেন চায় না রাস্তায় ছোট হকাররা কফি বিক্রি করুক, বড় বড় চেন চায় না। আপনি যান না, আপনি ফ্রান্সে যান, আইফেল টাওয়ারের নিচে আপনি কফি বিক্রেতা পাবেন, কার্ড নিয়ে, কার্ড হোল্ডার বসে আছে। আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে যান, একটার পর একটা স্টেশনে যান, ওখানে পপুলেশন কম কিন্তু অন্যভাবে আছে, হকার আছে। আপনি যে কোনো শহরের ফাস্ট ফুড সেন্টার, যে কোনো রাস্তায়, যে কোনো বিদেশি শহরে হকাররা হকারি করে। তা হঠাৎ ওয়ান ফাইন মর্নিং আমি দেশে, রাজ্যে সরকারে এলাম, ডবল ইঞ্জিন সরকার তৈরি হলো, আর আমি যেহেতু বিগ চেঞ্জ, বিগ কর্পোরেটস, তাদের কাছ থেকে আমি টাকা পেয়েছি বা কিছু, তাদের স্বার্থই তো রক্ষা করা হচ্ছে। এখানে শুধু হকারের পরিবার সাথে যুক্ত নয়। অনেকে ভাবছেন যে দখলমুক্ত হলো, দারুণ, হকাররা থাকবে না, ভালো। যারা ভাবছেন, এরপর ট্রেনে উঠে আপনার প্রতিদিনের যে জিনিস, সেইটা আপনাকে 10 গুণ দামে, 15 গুণ দামে প্ল্যাটফর্মে বা ট্রেনে হচ্ছে কিনতে হবে। আরপিএফ নামিয়ে কাদের মারছেন? কাদের মারছেন আরপিএফ নামিয়ে? যে ছেলেটা দিনে 200 টাকা, 250 টাকা রোজগার করে, মাসের শেষে 9,000, 10,000 টাকা কোনো রকমে রোজগার করে, বা 15-20 হাজার টাকা, আজকাল মাসে 20,000 টাকা কিছু হয় না। আমরা বামপন্থীরা, আমরা সব ধরনের মাইনরিটির পক্ষে। আজকে মাইনরিটি মানে শুধু ধর্মের ভিত্তিতে মাইনরিটি না। আজকে এই হকাররা প্রান্তিক মানুষ, যারা লজেন্স বিক্রি করেন, রুমাল বিক্রি করেন, সেফটি বিন বিক্রি করেন, কমলা লেবু বিক্রি করেন, লেবু বিক্রি করেন, পটাশ জল বিক্রি করেন, পেয়ারা বিক্রি করেন, শশা বিক্রি করেন, ট্রেনে উঠে ম্যাজিক দেখান, ট্রেনে উঠে পেন বিক্রি করেন, ট্রেনে উঠে বই বিক্রি করেন। শিয়ালদা মুর্শিদাবাদ লাইনে এক ভদ্রলোক আছেন, ট্রেনে উঠে খুব ভালো পেন বিক্রি করেন, বই বিক্রি করেন। থাকবে না তারা? হ্যাঁ, থাকবে না? ডেমোলিশ করে দেবেন, বুলডোজার দিয়ে গুড়িয়ে দেবেন, সিআরপিএফ ঢুকিয়ে মারবেন? এটা হয়? এটা হতে পারে? কোন সভ্য দেশে এটা সম্ভব? ভারতবর্ষের পপুলেশন আমরা জানি না? ভারতবর্ষের পপুলেশন তো আমরা জানি। কি ফাঁকা করছেন? কাদের ফাঁকা করছেন? যাদের ভোটে জিতলেন, যারা তৃণমূলের এই তোলাবাজিকে সহ্য করতে পারছিল না, তারাই তো ভোট দিয়েছে আপনাকে। এই হকাররাই, এই হকারের পরিবারই তো ভোট দিয়েছে আপনাকে, সেই কারণে তো ক্ষমতা এসেছেন। এটা অন্যায় হচ্ছে, এবং এই অন্যায়ের প্রতিবাদে সমস্ত জায়গায় বামপন্থীরা এই গরিব হকারদের পাশে হচ্ছে থাকবে, কোনো স্বার্থ নিয়ে নয়। একজন মানুষের রুটি রুজি আপনি ভেঙে গুড়িয়ে দিতে পারেন না,
সিআরপিএফ লেলিয়ে দিয়ে হকারদের ট্রেনে উঠে পেটাতে পারেন না। আর সেই কারণে আগামী 22 তারিখ 3টের সময় আসুন। সিআইটিউ ডাক দিয়েছে সমাবেশ, হকারদের সমাবেশ। সিআইটিউ ডাক দিয়েছে আগামী 22 তারিখ 3টের সময় বিগ বাজার শিয়ালদা স্টেশনে গোটা রাজ্যের হকাররা, বিশেষ করে দক্ষিণবঙ্গের শিয়ালদা সংলগ্ন, হাওড়া সংলগ্ন হকাররা আসুন। নিশ্চিতভাবেই রুটি রুজির প্রশ্নে আপনাদের যারা যারা আপনারা এ ভাবনা অন্যায় ভাবনা, এ বড় লোকের স্বার্থবাহী ভাবনা, আর যারা মনে করছেন কিছু মধ্যবিত্ত মানুষ, নিম্ন মধ্যবিত্ত মানুষ মনে করছেন বা সুন্দর হবে, ফাঁকা হবে, হকার থাকবে না, হকার মুক্ত, আপনারও আসলে কিন্তু পকেটে টান পড়বে। ইতিমধ্যেই আইটি কর্মীরা বলা শুরু করেছে, 4টে ঝুপড়ি দোকান, ওরা মজা করে বলে ঝুপস, 4টে ঝুপস উঠে গেলে ওই ঝুপসে চিলি চিকেন আর ফ্রাইড রাইস যে দামে খেতেন তার 5 গুণ দামে আপনার অফিসের ক্যাফেটেরিয়ায় তা থেকে খেতে হবে। আইনি করুন, কার্ড দিন, ভেন্ডার কমিটি করুন, মানুষের অসুবিধে করে নয়, নির্দিষ্ট জায়গা করুন, দখলদারি নয়, আর যেখান থেকে একদম তুলে দেবেন তার পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে পুনর্বাসনের ব্যবস্থা। সরকার মানে একের পাশে অন্য লোক, সরকার মানে 1% লোকের স্বার্থ রক্ষা নয়, সরকার মানে 99% যাদের কাছে কিছু নেই, যাদের পেটে গামছা, তাদেরও স্বার্থ রক্ষা। এই 99%-এর ভোটেই কিন্তু আপনারা সরকারে এসেছেন, এসে যেভাবে বুলডোজার চালাচ্ছেন, সেই বুলডোজার চালান না, সেই বুলডোজার বড় লোকের বাড়িতে যে তৃণমূলের নেতারা কোটি কোটি টাকা কামিয়েছে। একটা ফ্ল্যাট ভাঙতে গেলেন, আমাদের আপত্তির জায়গা কি? আমরা কি বেআইনি নির্মাণের পক্ষে নাকি? না, কোনোভাবেই পক্ষে না। কিন্তু আমাদের কথা হচ্ছে যে লোকটা ওই ফ্ল্যাট কিনেছে, বউ মেয়ে নিয়ে আছে, বউ ছেলে নিয়ে আছে, তার অপরাধটা কি? সে তো 20-25 লাখ টাকা দিয়ে ফ্ল্যাটটা কিনেছে। গোটা কলকাতায় এরকম বেআইনি ফ্ল্যাট তো রমরমা। তাহলে সেই অফিসারদের বিরুদ্ধে কি ব্যবস্থা হবে? তৃণমূলের কাউন্সিলরদের বিরুদ্ধে কি ব্যবস্থা হবে? তৃণমূলের মেয়রের বিরুদ্ধে কি ব্যবস্থা হবে? যারা এই বেআইনি করলো তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা হবে? তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, তাদেরকে ভরুন, জেলে পুরুন, তাদের সম্পত্তি দেখুন। তৃণমূলের নেতাদের এক একজনের নেতার কোটি কোটি টাকার তার সম্পত্তি দেখুন, ব্যবস্থা করুন, কিছু হচ্ছে আরো হোক। কিন্তু সাধারণ মানুষ যাদের কোনো দোষ নেই, যারা এই ধরনের ফ্ল্যাট কিনেছেন, হঠাৎ নোটিশ দিয়ে ভেঙে দিয়ে তাদেরকে পথে বসিয়ে দেবেন, এটা হতে পারে না। যারা দুর্নীতিগ্রস্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা হোক। আর পৃথিবীতে পৃথিবীর সমস্ত দেশে হকার আছে, নিয়ম করুন, ব্যবস্থা করুন। কিন্তু এটা হতে পারে না বুলডোজার দিয়ে বা সিআরপিএফ লেলিয়ে দিয়ে গরিব মানুষকে রুটি রুজি থেকে উৎখাত করবেন, এটা হতে পারে না। আসুন 22 তারিখ বেলা 3টে শিয়ালদা বিগ বাজারে আমরা সবাই হকারদের এই যে জমায়েত, এই জমায়েতে উপস্থিত হই।